দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো চিন্তা করতেছেন আমার হাতে এগুলো কি? হ্যাঁ সত্যি তো, এগুলো কি? এগুলো হচ্ছে ড্রাগন ফুল। কারো মনে আবার প্রশ্ন জাগতে পারে যে আমি কেন ড্রাগন ফুলগুলো ছিঁড়ে ফেললাম। হ্যাঁ, কেন ছিঁড়ে ফেললাম সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে জানাবো। এবং ড্রাগন ফলের ফুল ছিঁড়ে দিলে ফলগুলো কি নষ্ট হয়ে যাবে নাকি ফলগুলোর জন্য ভালো হবে, ব্যাপারটা নিয়ে আলোচনা থাকবে। তাই এগুলো রেখে চলেন আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকের ভিডিওর বিষয়বস্তু। স্বপ্নের কৃষি, স্মার্ট কৃষিতে রূপান্তর আগামীর বাংলাদেশ। সারা দুনিয়ায় খাদ্য উৎপাদন বাড়াও, শক্তি নিয়ে কৃষি আর কৃষকের পাশে দাঁড়াও। এগুলো ছিঁড়ে দিলে আপনার ড্রাগন ফল সুস্থ ও সাইজে বড় হবে। এটা হচ্ছে এটার প্রথম রিজন। আমরা সকলেই জানি ড্রাগন ফলের ফুল শুকিয়ে যায় এবং শুকনো ফুলগুলো যখন বৃষ্টি হয় তখন আবার ভিজে যায়, আর সেই ভেজা ফুলের অংশ যদি গাছ অথবা ফলে লেগে যায় তবে সেখানে বড় রকমের ফাঙ্গাস অথবা ছত্রাক আক্রমণ হতে পারে, যাতে ফলে দাগ হয়ে যেতে পারে। এছাড়াও গাছে মারাত্মক রকমের পচন রোগ দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, ড্রাগন ফুল ছিঁড়ার সব থেকে পারফেক্ট সময় কখন, কিংবা কিভাবে ছিঁড়তে হবে? চলেন জানাই। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এই সময়ে মানে ফুলটা শুকিয়ে যাবে এবং ফলটা সুন্দরভাবে স্পষ্ট আর কি ফুল থেকে বেরিয়ে আসবে এবং ফুলটা হচ্ছে শুকিয়ে যাবে, এরকম আস্তে আপনি টান দিলেই এটা ছিঁড়ে যাবে। আর এছাড়াও অনেক সময় অনেক সিস্টেমে আপনাকে ছিঁড়তে হবে, আস্তে চাপ দিলে ওটা অটোমেটিকলি ছিঁড়ে যাবে। এই বিষয়টা খেয়াল করবেন এবং জোরে যদি ওটা নিয়ে বা জোরে টান দেন অথবা যদি ওটার উপর জোর প্রয়োগ করেন তবে আপনার ফলটা নষ্ট হয়ে যেতে পারে। ফলের গোড়ায় লাড়া লেগে ফলটা নষ্ট হয়ে যেতেই পারে, তো এদিকটা ভালোভাবে লক্ষ্য দিবেন। আর যদি ফলের সাথে থাকা কিছু পাপড়ি হলুদ হয়ে যায় ঠিক আমার মতো আপনি পরিষ্কার করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, বরং আপনার লাভ হতে পারে। ফলগুলো দেখতে সুন্দর হতে পারে এবং সাইজটাও বড় হতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরও একবার বলেছি যে আপনি ফুল কীরকম ছিঁড়বেন, তবে আমি এই ব্যাপারটা আবারও বলে দিচ্ছি কারণ এটা খুব মারাত্মক একটা জিনিস। আপনি যদি একটুও ভুল করেন তবে আপনার ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে এবং একবার শুকিয়েও যেতে পারে। তো ব্যাপারগুলো হচ্ছে আপনি সুন্দরভাবে আস্তে করে চাপ দিলেই এই ফুলটা ছিঁড়ে যাবে, ড্রাগন ফল থেকে আলাদা হয়ে যাবে, তখন ফলগুলো দেখতেও ভালো লাগবে এবং আপনার ফল রোগমুক্ত হয়ে যাবে, কোনো ছত্রাক কিংবা ফাঙ্গাসের দেখা দিবে না। এই ব্যাপারটা যদি আপনি ভালোভাবে একটু লক্ষ্য দেন তবে। বন্ধুরা, আমরা এ পর্যন্ত তো জানলাম, এরপরে আমাদের কি করণীয় বা কি করা যেতে পারে। তো আপনি ফুল ছেঁড়ার পর আপনি ছত্রাকনাশক একটা স্প্রে ফলটার গায়ে অথবা গাছের আশেপাশে, আপনার ফলের আশেপাশে গাছেও ছত্রাকনাশক স্প্রে করবেন, যদিও সপ্তাহে সপ্তাহে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। অ্যান্ড দেন আপনি গুরুত্ব দিবেন যখন ফুলগুলো ছিঁড়বেন তার মানে সেই দিনই আপনি ফুলে অথবা ফলে ছত্রাকনাশক স্প্রে করে দিলে আপনার সেটায় কোনো রিস্ক থাকে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ছোট এই ভিডিওটি। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন মেম্বার হয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের মাঝে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।